বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবুয়ত পাওয়ার পূর্বে তিনি বাড়ি ঘর ত্যাগ করে হারা গুহার মধ্যে তিনি ধ্যানের মধ্যে তিনি মগ্ন থাকতেন, মনোনিবেশ করতেন, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন বিশাল দেহের লম্বা কৃতি নামা একজন ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল। বিশ্বনবী এত লম্বা মানুষ, এত বিশাল দেহের অধিকারী মানুষ জীবনে আর কোনোদিন দেখে নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লম্বা দেহের অধিকারী মানুষটাকে দেখলেন, তিনি থমকে গেলেন, চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে বসলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ওই লোকটা রাসূলকে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবারের সময় রাসূলকে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কি বলছে? পড়তে জানি না। এরপরে হযরত জিবরাইল ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে শিরার সাথে মিশিয়ে একটা চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে জিবরাইল ফেরেশতা তিনবার বলছেন, মুহাম্মদ পড়ো। মুহাম্মদ জবাব দেয়, আমি পড়তে জানি না। এইবার জিবরাইল ফেরেশতা যখন জড়িয়ে ধরলেন আর একটা চাপ দিলেন, আর জিবরাইল ফেরেশতা যখন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যখন আয়াতটা পড়ছে, যে মুহাম্মদ এতক্ষণ জবাব দিয়েছিলেন আমি পড়তে জানি না, সেই মুহাম্মদের জবান থেকে জিবরাইল ফেরেশতা ছিলেন উস্তাদ, মুহাম্মদ ছিলেন ছাত্র। ভালো করে বুঝবেন মুসলমান, উস্তাদ ছিলেন তার নাম কি? জিবরাইল ফেরেশতা, আর ছাত্রের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদ বলছে এক আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে ছাত্র যখন বলে পড়তে জানি না, সেই ছাত্রের জবান থেকে একটা না দুইটা না টানা পাঁচটা আয়াত তার জবান থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলুন। এবার বলবেন, যে লোকটা তিনবার সময় পারলেন না, চতুর্থবার কেন পারলেন? এই প্রশ্ন জানার দরকার আছে না? বলেন। এই প্রশ্নের জবাবে পৃথিবী বিখ্যাত মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, জিবরাইল ফেরেশতা প্রথম তিনবার বলছে পড়ো, কিন্তু কি পড়বে সেটা বলে নাই। কি বলছিল? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদ কিন্তু পড়তে পারি না এটা বলেন নাই, বলছে আমি পড়তে জানি না। তার মানে আমি কি পড়বো কিন্তু সেটা বলো না আমাকে। কিন্তু জিবরাইল ফেরেশতা যখন বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, read the name of your Lord who created from a cold, অর্থাৎ পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। যখন বলছে তোমার প্রভু নামে পড়ো, তখন মুহাম্মদ বলছে এখন পড়তে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বোঝা গেছে? তার মানে হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি পৃথিবীতে অনর্থ অযথা উল্টা পাল্টা
আসি নাই, আমি হলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক। আমার মুখ দিয়া সব ফলা বের হওয়া সম্ভব নয়, আমার মুখ দিয়া অযথা অনর্থক বাক্য মুখ দিয়ে বের হওয়া সম্ভব নয়। এই জন্য রাসূল তিনবার বলছেন আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। কিন্তু যখন বলছে তোমার প্রভুর নামে পড়ো, তখন তিনি পড়া আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। পড়তে পড়তে তিনি ওস্তাদ শিখেছে কয়েক, বলুন না কেন, এক আয়াত বলছে। ওস্তাদের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। ছাত্রের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদ বলছে এক আয়াত পড়ো। মুহাম্মদ বলে যেহেতু পড়া আমার প্রভুর নামে, আমার স্রষ্টার নামে, তাহলে এক আয়াত পড়তে আর সমস্যা নাই, টানা